নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি মহিষঢেকা ব্রিজে, কারণ এই মহিষঢেকা ব্রিজের নিচে দিয়েই বয়ে গেছে দামোদর নদী। আর এই দামোদরের পথ ধরেই যাব আজকে একটা হাটে। সেই হাটটা কি, চলো তোমাদেরকে বলতে থাকি। এখন আমি যাচ্ছি কালকেপুরের রাস্তা ধরে, বাগনান কালকেপুরের রাস্তা। কে কে চেনো একটু বলবে তো। আর এই রাস্তা দিয়ে গেলে সকলেরই দেখবে একটু মনটা ভালো লাগবে, কারণ দু সাইডে মাঠ আর মধ্যিখান দিয়ে রাস্তা গেছে, আর দু সাইডে গাছ। এত সুন্দর একটা পরিবেশ লাগে না, কি ভালো লাগে জানো তো। তো আমার তো মাঝে মাঝেই আসা হয়, কিন্তু খুবই কম। তো যাই হোক, আজকে চলে এসেছি পরিবেশ বান্ধব হাটে। তো অনেকেই চিনতে পেরেছো, হ্যাঁ, এই হাটটা আমাদের বাগনানেরই মহিষঢেকা ব্রিজের নিচে বসে। তো বসে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আমরা এসেছিলাম তখন প্রায় 3টের কাছাকাছি বাজে। তো সেই রকম তখন ভিড়টা ছিল না, আস্তে আস্তে ভিড় হয়েছিল। আর এই হাটেরতে তুমি পেয়ে যাবে হাতে তৈরি সমস্ত কিছুটা। তুমি খাওয়া থেকে শুরু করে সাজ সরঞ্জাম, মনের মতো জিনিস পাবে এখানে। আর এইখানে যেগুলো সব দেখতে পাচ্ছ, কিছু কাঠের তৈরি, কিছু মাটির জিনিস। তার পুরোটাই হাতে তৈরি এবং হাতের কারুকার্য দিয়ে ভরা। কি অপূর্ব লাগছিল জানো তো। আর এই জামা কাপড়গুলোও থেকে সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর লাগছিল। কিন্তু হ্যাঁ, আমার যেটা মনে হয়েছিল যে দামটা অনেকটাই যেন আমার কাছে বেশি লাগছিল। আমি জানি না যে কার কাছে কীরকম লাগছিল। সৌমেন বললো না, এইরকম হাটেতে একটু দাম হবে। তাই সৌমেনের এখান থেকে একটা পটচিত্র ভালো লেগে ও একটা নিয়েছে, কিন্তু আমি কিছু নিলাম না, কারণ আমার একটু দামটা বেশি লাগছিল। তো যাই হোক, মেলাতে এসেছি, ঘুরছি, এটাই আমার কাছে অনেক। তো কিছু কিনতেই হবে এমন কোনো কথা নেই। চলো আগে দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। যদি পাই মনের মতো জিনিস অবশ্যই নেবো, আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, বলবো। তো কারা কারা এই হাটে এসেছে একটু কমেন্ট করে জানিও তো, আর কারা কারা আসুনি সেটাও জানিও। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। তো আর আমাদের এই পরিবেশ বান্ধব হাটটা এসে সত্যি ভালো লেগেছিল, কারণ এত সুন্দর একটা প্রকৃতির মাঝে এই হাট বসেছে, যার পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদী। এত সুন্দর লাগছিল পরিবেশটা, কি বলবে। আর তার মাঝে এই হাট, সব কিছু মিলিয়েই একদম মনের মতো একটা জায়গা, যে জায়গায় এলে মন প্রাণ একদম ভরে যাবে। আর শীতকাল মানে চারিদিকটাই মেলা। তুমি বাগনানেতেই কত রকমের মেলা বসে এই শীতকালে, এখানে একরকম ওখানে একরকম। সব মেলায় তো সকলের যাওয়া সম্ভব না, কিন্তু মানুষের ইচ্ছা যায় যে এই মেলায় যায়। কিন্তু আমাদের এই মেলাটা আগের বছর যখন আমরা গড়চম গেছিলাম তো দেখে গেছিলাম, কিন্তু আসতে পারিনি। তাই সৌমেন বছর টার্গেট করেই রেখেছিল যে এবছর মেলাতে আমি যাব। তাই যাই হোক, আমাদের সময় হয়েছে, সেদিনকে গিয়েছিলাম। তো বেশ খুবই আনন্দ পেয়েছি যে একটা ছোটোখাটো মেলার মাঝে নিজেকে হারিয়ে যাওয়া। আর সব কিছুটাই মনের মতো লাগছিল, বেশ হাতে তৈরি, সমস্ত কিছুটাই হাতে তৈরি। তো তাই দেখেই মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেই। কিন্তু ওই যে আমার যেন কেন মনে হয়েছিল কি জানি যে একটু দামটা বেশি, তাই আর কিচ্ছু নিলাম না, সত্যি বলছি। তো সৌমেন বলছিল যে একটা কিছু নাও, কিন্তু না, আমার যেন দাম বেশি বেশি বলে আমি একটু সস্তায় জিনিস কিনতে ভালোবাসি, কারণ আমি একটু সস্তার প্রেমিক। তো এইগুলো আর নিলাম না, কারণ এগুলো আর ভালো লাগে না আমার নিতে, সত্যিকার বল। যেটা আমার নেবার সেটা মনের মতো যখন না পেলে আমি আর নেই না। তো ঘুরে ফিরে খেয়ে খেয়ে বলেছিলাম, খাবার বলতে ওই মাশরুম পকোড়াটা খেয়েছিলাম। আর সৌমেনের বই দেখলেই বইয়ের কাছে ঢুকে যায়, তো ওখান থেকে কি বই টই সব দেখছিল, ওর মতো করে নিয়েছিল। আমি একটু ঘুরে ঘাড়ে, তারপরে এখানে গান হচ্ছিল বেশ সুন্দর সুন্দর। তো ওনাদের গ্রুপ ছিল একটা, তো সেই গ্রুপ থেকে গান করছিল, বেশ ভালো লাগছিল জানো তো। আর এই বটগাছটার ছায়া তো এত সুন্দর লাগছিল, কি বলবে। তো যাই হোক, এখানে এসে ভালোই লেগেছে। যারা যারা আসুনি একবার চেষ্টা করবে আসার জন্য, খুবই ভালো লাগবে। আর পরিবেশটাও এত সুন্দর, তো যার কারণে চারিদিকটা মেলার প্রাঙ্গণটা আরও ভরে গেছে। খুব এনজয় করলাম বহুদিনের পর আবার একটা মেলাতে আসতে পেরে। আর শীতের দুপুর তো সত্যি ভালো লাগছিল। আর জানো তো, এই জায়গাটা আমার আবার এত ভালো লাগছিল, সৌমেন্দ্র দাঁড়িয়ে একটা সেলফিও নিয়ে নিল, কারণ ঘোড়ার চারিদার পাশে কৃষ্ণ ঝুড়ি দিয়ে তৈরি, খুবই একটা সুন্দর লাগছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর কারা কারা এসেছো কারা কারা আসুনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কি বলবো, আমরা তো এই মেলায় আসার পর খুবই ভালো লেগেছিল। আর এই কুরুশের কাঠির কাজগুলো দেখে তা আরও মনটা ভরে গেছিলো, যে উল দিয়েও কত সুন্দর জিনিস তৈরি করা যায়।
হাতের ছোঁয়াটাই হচ্ছে আলাদা, তাই না? মানুষ চাইলে কত কিছু করতে পারে। তো যাই হোক, এইখানেই আজকের ব্লগটা তাহলে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আর নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে যদি আনতে পারি সব থেকে বেশি খুশি হব আমি। তো আজকের মতো এইখানেই বিদায় নিলাম।